আসসালামু আলাইকুম। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছে, ভালো আছেন। আমি উম্মে আয়মান। আজকে আমি প্রথম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে উপস্থিত হয়ে গেছি। তাই প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই, খাতা, পেন্সিল নিয়ে বসে পড়েছ এবং আমার সাথে সাথে আজকে আমরা পুরো ক্লাসটা থাকবে। আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু পড়বো না, পড়ার পরে আমরা কিছু হোমওয়ার্ক দেব তোমাদেরকে। সেই হোমওয়ার্কগুলো আজকে যে পড়া হবে সেটা সহ তোমাদের খুব সুন্দরভাবে খাতায় তুলতে হবে। তাহলে এখন আমরা যেগুলো পড়ছি সেগুলো আমরা সাথে সাথে পড়বো, পড়ে তারপর তোমরা সেগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবে এবং হোমওয়ার্কগুলো হোমওয়ার্ক খাতার মধ্যে করে সুন্দরভাবে তোমরা করে ফেলবে, ঠিক আছে? তা আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, মানে তোমাদের যে নতুন সিলেবাস সেটা অনুসারে আজকে তোমাদের প্রথম ক্লাস, ক্লাস নাম্বার 1। সেই ক্লাসে আজকে আমি সেজন্য একটা ছোট টপিকস আমি নিয়েছি, যাতে প্রথম ক্লাস তো, তাহলে আমরা ছোট টপিকস অল্প কিছু পড়বো আজকে, ঠিক আছে? শুরু যেহেতু, তো দেখো আমরা আজকে কি টপিকস নিয়ে আলোচনা করবো। আজকে আমরা হচ্ছে সংখ্যায় লেখা এবং কথায় লেখা। তোমরা তো এখন শুনিয়ে বুঝতে পারছো, খুবই সোজা একটা টপিকস নিয়ে সংখ্যায় লেখা আমরা আলোচনা করবো আজকে 1 থেকে 200 পর্যন্ত, এবং ইংরেজিতে হচ্ছে 1 to 150। কথায় লেখা 1 থেকে 100 এবং হচ্ছে 1 to 100। ওকে, দেখো আমি কিছু নমুনা আমি লিখে ফেলেছি আগে। কিছু কথায় লেখা আমি নমুনা লিখেছি এই পাশে, আর কিছু ইংরেজিটা লিখেছি এই পাশে, অল্প কয়েকটা নমুনা। তো আমি দেখি প্রথমে আমি কি লিখেছি। বাংলাটা প্রথমে লিখেছি আমি 57। এখন আমাকে 57 যখন সামনে এসেছে আমাকে ভাবতে হবে এটা কোন ঘরের সংখ্যাটা, কোন ঘরের ছিল। সংখ্যাটা হচ্ছে 50-এর ঘরের, 5 0 50। এবার আমি 50 থেকে গুনতে গুনতে সামনের দিকে এগুলি, ওই ঘরেই আমি 57কে খুঁজে পাবো। আমি একটু গুনি। 5 0 50, 5 10 1 হচ্ছে 51, 5 10 2 হচ্ছে 52, 5 10 3 হচ্ছে 53, 5 10 4 হচ্ছে 54, 5 10 5 হচ্ছে 55, 5 10 6 56, তারপর 5 10 7 কি বলতো 57, রাইট? তোমরা পেরে গেছো নিশ্চয়ই। তারপর হচ্ছে 5 10 7, তার মানে হচ্ছে 5 10, তার মানে দশকের ঘরে আমার 5 বসাতে হবে, তারপরে 7। 5 10 7কে আমি কি পড়বো 57, বুঝে ফেলেছি। তারপরটা দেখো 65, এটা কোন ঘরের? এটা হচ্ছে 60-এর ঘরের, তাই তো, মানে 6 0 60, 6 0 60, 6 10 1 61, 6 10 2 হচ্ছে 62, 6 10 3 হচ্ছে 63, 6 10 4 হচ্ছে 64, 6 10 5 কি 65, তার মানে দশকের ঘরে 6, 6 10 5 কি পড়বে এটাকে 65। আমি এখানে কথায় লিখেছি, এখানে আমি সংখ্যায় লিখলাম। ওকে, 89, উনো মানে কি কম, কি কম, কত থেকে কম 90 থেকে কম, এই জন্য 90 এর আগে হচ্ছে উনো, তার মানে 90 থেকে 1 কম, 1 কমলে কি হবে, সেটা কি হবে 89, সেটা কত ঘর হবে 8-এর ঘরে, 8 10 9 89, 89 পরে তো 90, তো 90 থেকে 1 কম হলে তো 89 হবে, আগের সংখ্যাটা হবে। তারপর কি আছে 92, এটা কি 90-এর ঘরের, তাহলে আমি 9 0 90, তারপর 91, তারপর 92, কিভাবে 91 লিখে আমি 9 10 1 91, তারপরে কি 9 10 2, স্বাভাবিক। ওকে, আগে আমাকে বুঝতে হবে সেটা কোন ঘরে, তারপর আমরা পড়তে পড়তে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব, ইজি না একদম? ওকে, তারপর এটা কি 95, এই যে 90 লেখা আছে তার মানে এটাও 90-এর ঘরের। 990, তারপর 91 92 93 94, তারপর কি 95, কিভাবে লিখবো বলো তো, কিভাবে লিখবো 9 10 5 95, তারপর কি 99, 9 10 9 99। এবার আমি ইংরেজিটা একটু দেখি, ইংরেজি কি আছে 57 78 94 99 44। ওকে, প্রথমে কি আছে 57, 50, তার মানে বলেই দিছে এটা 50-র ঘরের। 50 মানে কিভাবে আমি লিখবো 50, তাই তো, কিন্তু এখানে শুধু 50 নেই, আছে সাথে 7, তাহলে প্রথমটা আমার 5 হবে, যেহেতু এটা 50-র ঘরে মানে 5-এর ঘরে, এবং পরে কি আছে 7, তাহলে আমি 7 লিখে ফেলবো, তাহলে কত হয়ে গেল 57 হলো। তারপরে কি 78, 78 মানে 78 কত ঘরে 70-র ঘরে, তাহলে প্রথমে কি 7, তারপর কি আছে 8, আমি 8 লিখবো 78, 94 9, তারপর কি 4 94,
তারপর কি 99, 90 ঘরে যেহেতু তাহলে আগে 9, ঠিক আছে। শুধু 90 থাকলে আমি 90 লিখতাম, যেহেতু 90-র পর 9 আছে তাই আমি 9 লিখে 90-র জন্য 9, তারপরে 9-এর পরে 9। 44, 40 ঘরে 4, তারপরে কি লেখা আছে 4, 44। এতটুকু পর্যন্ত তো কারো সমস্যা নিশ্চয়ই হয়নি। এখন আমি দেখি আমার এখানে দেখো উপরে আমি আলোচনা করবো কত করেছিলাম সংখ্যা 1 থেকে 200, 1 থেকে 150। যে 1 থেকে 100 খুব ভালোভাবে পারে এবং 1 to 100 যে খুব ভালোভাবে পারে বানান সহ, তার কাছে 1 থেকে 200 পারাটা কোনো বিষয় না। যে 1 থেকে 100 পারবে সে 1 থেকে 200 পারবে। আমি একটু 1 থেকে 200 বেলা একটু দেখি। আমি প্রত্যেকটা সামনে শুধু 100 লিখে দিলাম। আগে আমি বাংলাটা দেখি। হ্যাঁ, সবগুলোতে আমি 100 শুধু অ্যাড করলাম, আর কিছুই করলাম না। তার মানে হচ্ছে আমি যদি 57 পারি তার মানে আমি 157 পারবো। আমি যদি 65 পারি তাহলে আমি 165 লিখতে পারবো। আমি যদি 89 পারি তাহলে আমি 189 লিখতে পারবো। আমি যদি 92 পারি তাহলে আমি 192 লিখতে পারবো। আমি যদি 95 পারি তাহলে আমি 195 লিখতে পারবো। পার্থক্যটা কি? এই 100-এর জন্য শুধুমাত্র সামনে একটা 1 বসবে প্রত্যেকটা 100-এর জন্য, মানে শতকের ঘরে 1 বসবে শুধু। ক্লিয়ার বাবু? 189, 192, তারপর কি 195, 199। ওকে, একদম সোজা না? আমি 57 পারতাম, শুধু আমার সামনে 1 দেওয়াতে, শতকের ঘর আমার 1 দেওয়াতে আমার 157 হয়ে গেছে। তার মানে আমি যদি 1 থেকে 100 খুব ভালোভাবে আমি পারি তাহলে আমি তো 200 পর্যন্ত আমার পারাটা কোনো অসম্ভব কিছু না। 200 তে কিভাবে লিখবো? শতকের ঘরে শুধু 2 লিখবো, তারপর 2টা শূন্য, 200। ওকে, তারপর ইংলিশে কি আছে? 1 থেকে 150। আমি একটু মুছি, এই পাশে গুলো আমি একটু মুছি। ওকে, দেখো আমি কি লিখেছি? 111, 101। আমি মাঝখানে অ্যান্ড লিখেছি প্রত্যেকটা। তোমরা যদি অ্যান্ড না দিতে চাও তাহলেও একই মিনিং দাঁড়াবে। 111, 101, 100, দুইটাই কারেক্ট, ঠিক আছে? দুইটাই কারেক্ট। 132, 118, 122। এগুলো জাস্ট তোমার জন্য নমুনা কয়েকটা আমি তোমাকে দেখাচ্ছি। 100-এর জন্য 1 and 11, মানে তারপর কি লিখবো? আমি শুধু 11 লিখবো। কিভাবে 11 লিখতে হয়? কিভাবে লিখতে হয়? দুইটা 1, তাই তো? 111। 100-এর জায়গায় শুধু 1, প্রত্যেকটা 100-এর জায়গায় আমাকে শুধু 1 বসাতে হবে। 100-এর জায়গায় আমি আগে 1 বসালাম। তারপরে আমার দেখো এখানে কি আছে? 11, তাই এখানে আমি 11 লিখলাম। এখানে আমার আছে 1, আমি এখানে 1 লিখবো। কিন্তু আমার তো এখানে 3টা সংখ্যা হওয়ার কথা। 3টা সংখ্যা হওয়ার কথা না? 3টা সংখ্যা হওয়ার কথা। যেহেতু আমার শুধু 1, তাহলে মাঝখানে আমি 0, 101। মানে কি বলবো আমরা? 101। আমি কি বুঝাতে পেরেছি? 132, তার মানে 100 তো আমি লিখেছি 1, তারপর 32, তারপর কি 118। 100-এর জন্য আমি 1 লিখেছি, তারপর আমি 18, 122। 100-এর জন্য 1 লিখেছি, তারপর 22-এর জন্য 22। ওকে, আশা করি এখানে আর সমস্যা হওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে কিভাবে আমাদেরকে 100-এর গুলো লিখতে হবে, ঠিক আছে? এবার আমরা কি দেখবো? কথায় লেখা বাংলা আর ইংরেজি। যেহেতু আমরা কথায় লিখে 1 থেকে 100 এবং 1 থেকে 100, তাই আমি এর মধ্যে তোমার নমুনাগুলো আমি দিয়েছি, ঠিক আছে? একদমই সোজা, একদমই সোজা। 1 থেকে 100 যারা পারবে খুব ভালো করে, যারা এখন আত্মস্থ করে আছি, তাদের জন্য এটা কোনো বিষয়ই না। শুধুমাত্র কথায় আমার বাংলা লিখতে হবে, ঠিক আছে? 5, 10, 4 কোন ঘরের বলো তো? 5, 10, 5-এর শূন্য থেকে আমি গণি। 5-এর শূন্য কত? 50। 5, 10, 1 কত? 51। 5, 10, 2 52। 5, 10, 3 কত? 53।
53, 5 10 4, তাহলে কত হবে? 54। ভেরি গুড। আমার কাছে মনে হয় এর চাইতে সোজা কিছুই নেই, শুধু আমাকে খেয়াল রাখতে হবে বানানগুলোর দিকে, ঠিক আছে? বি কেয়ারফুল। 5 10 9, তাহলে এটাও তো 5 এর ঘরে, 5 0 50, তারপর 5 10 1 হচ্ছে 51, 5 10 2 52, 5 10 3 হচ্ছে 53, 5 10 4 হচ্ছে 54, 5 10 5 হচ্ছে 55, 5 10 6 56, 5 10 7 হচ্ছে 57, 5 10 8 হচ্ছে 58, 5 10 9 কত? কত? 59। মানে 60 থেকে 1 কম, কত? 59। ওকে, নিশ্চয়ই লিখে ফেলেছো, বুঝতে পেরেছো না বাবু? তারপর কি? 62। 6 10 2 আছে, 62 পরে পড়তেছি। 6 10 2, 6 10 2 মানে কত ঘরে? 6 এর ঘরে। 6 এর ঘরে শুরু হয় কত দিয়ে? 6 0। 6 0 কে আমরা কি বলি? 60। 6 0 60, 6 10 1 হচ্ছে 61, 6 10 2 কত হবে? 62। ভেরি গুড। আমার আগে নিশ্চয়ই তোমরা পারছো, আর যদি না পারো তাতেও কোনো সমস্যা নেই, আমরা এখন শিখে নিব, সমস্যা কি? 9 0। 9 0 তো 9 এর ঘরেই, 9 এর ঘরের শুরুটাই তো হচ্ছে 9 0। 9 0 কত? 90। 9 0 কত? 90। 9 ব, তারপর হচ্ছে রস্বই 90। তারপরটাও 9 এর ঘরে, দেখো 9 10 6, 9 10 1 হচ্ছে 91, 9 10 2 হচ্ছে 92, 9 10 3 হচ্ছে 93, 9 10 4 হচ্ছে 94, 9 10 5 হচ্ছে 95, 9 10 6 কত? তাহলে 96। ভেরি গুড। তারপরে কি? একের পরে 0 2টা, তার মানে 1 কতটা আছে? শতকের ঘরে আছে। একক দশক শতক, তার মানে 100 বরাবর, 100। 100। ওকে, শেষ আমার বাংলায় কথা লেখাটা। এবার আমি কথা লেখা দেখি ইংলিশে। প্রথমে আমি কি লিখেছি? 53। কত লিখেছি? প্রথমে 5, তাই তো? তাহলে 53, শুধু 53। এত সোজা হয় কিছু? ওকে, তারপর কি আছে? 60। 60 দিয়ে কি হবে? 60। 60 কত? 60। সবাই না বানানটা খুব মন দিয়ে, বানানের দিকে খুব খেয়াল রাখবো আমরা, ঠিক আছে? বারবার লিখলে এটা সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু না, আমরা সবাই পারি, মুখে মুখে অনেকে অনেক ভালো পারি, কিন্তু বানানটা লেখার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের ভুল হয়ে যেতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে? বারবার লিখতে হবে, খুব সুন্দর করে লিখতে হবে অক্ষরগুলো, ঠিক আছে? ওকে, 74 কত? 74, SEVEN 70, 74। তারপর কি 80 দেওয়া আছে? 80 মানে কি? 80, EIGSTY 80। তারপর আবার দেখো 1 এর পরে 00, তার মানে কি 1, এখানে কি রেখেছি? 100। ইংরেজিতে কি হবে? 100। 100, 100, 100। এই বানানটা কিন্তু খুব মন দিয়ে আমরা শিখবো, ঠিক আছে? 100, HUN, 100, DRED, ড্রেড, 100। কি বলবো? 100। একটা লিখি আমি, এটা কি বলতো? এতক্ষণ শিখেছি 74, এটাকে আবার 71 বলে ফেলো না, কিন্তু প্রথমে দেখো 1 আছে, তার মানে এটা হচ্ছে 1 এর ঘরে, তাই তো? তাহলে কি হবে এটা? 1 এর ঘরেগুলো আমরা কিভাবে পড়ি? 10 11 12 13 14 15 16, তারপর কি? 17। ভেরি গুড। ওকে, মোটামুটি আমার মনে হয় তোমাদের এখন বুঝতে কোনো অসুবিধা নেই যে আমাদের কি ধরনের নমুনা আসতে পারে। এই নমুনার মধ্যে আমরা 1 থেকে 200 খুব ভালো করে, কোনোটা বাদ দিব না, সব আমরা পারবো, ঠিক আছে? 1 থেকে 150, সেটাও আমরা খুব ভালো করে আমরা সংখ্যা লেখাটা শিখবো। তারপর কি কথা লেখা 1 থেকে 100, 1 থেকে 100। কথা লেখাটা খুবই সোজা, এটা একদম 1 থেকে 100-র মধ্যেই তোমাদের, ঠিক আছে? আর কোনো বাড়তি কিছু নেই। এখন দেখো, তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া হয়েছে, সেটা এখন সংখ্যায় লিখো। সংখ্যায় লেখার মধ্যে এইটুক আর এইটুক, ঠিক আছে? আগে তোমরা সংখ্যায় লিখোটা তুলে ফেলো, তারপর আমি কথা লেখাটা আবার দিচ্ছি, ঠিক আছে? সংখ্যায় লেখাটা দেখো,
এই প্রত্যেকটা সমান সমান দিয়ে পাশে তোমরা সংখ্যায় লিখে দেখাবে, ঠিক আছে? সবাইটি স্ক্রিনে পজ করে তারপর তোমরা সুন্দর করে উঠাতে পারবে, ঠিক আছে? তারপর আমরা যাবো এখন হচ্ছে কথায় লেখো, আমি কি কি লিখতে দিব সেখানে। এবার দেখো কথায় লেখার মধ্যে তোমাদের এই যে কয়েকটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, মানে নিচে নিচে তোমরা তুলবে, প্রত্যেকটা খাতার মধ্যে তুলে তারপর সমান সমান দিয়ে পাশে তোমরা হচ্ছে কথায় লিখো, একটা ইংরেজিতে একটা হচ্ছে বাংলাতে, ঠিক আছে? আমি একসাথে সবগুলো দিয়েছি, তোমরা ইংরেজিগুলো ইংরেজিতে লিখবে, বাংলাগুলো বাংলাতে লিখবে। ওকে, ক্লিয়ার? দেখে নাও। ওকে, তোমার ওয়ান স্টুডেন্ট, তোমরা আশা করছি আজকে আমাদের ক্লাসটা ইজি থাকলো, অনেক কিছুই তোমরা নতুন করে রিভাইজ করেছো এবং শিখেছো, ঠিক আছে? এবং তোমাদের হোমওয়ার্ক খাতার মধ্যে খুব সুন্দর করে হোমওয়ার্কগুলো মানে কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের টপিকস এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং হোমওয়ার্কগুলো অবশ্যই সবাই কমপ্লিট করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।